এবারও কি ইন্ডিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ? এমনটাই কি হচ্ছে? না হয়েছে? আসলে এবার বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ইন্ডিয়াতে আয়োজিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে না। আসলে এখানে কি ইন্ডিয়া জিতে গেল না বাংলাদেশ হেরে গেল? একদিক থেকে ইন্ডিয়া আসলে জিতে গেছে। বাংলাদেশ চেয়েছিল তারা অন্য কোনো দেশে গিয়ে এই খেলাটা খেলবে, কিন্তু সেটা হয়নি। এক পর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াই হলো। এখান থেকে আসলে ইন্ডিয়া জিতেই গেছে। আরেক দিক থেকে আমরা জিতছি। আমাদের কথা ছিল প্রয়োজনে আমরা বিশ্বকাপ খেলবো না, তারপরও ইন্ডিয়ায় যাব না। প্রয়োজনে আমরা বিশ্বকাপ খেলি নাই, তারপরও আমরা ইন্ডিয়ায় যাইনি। দেখেন এখানে আইসিসি একটু ইন্ডিয়ার পক্ষ নিবে, এটাই স্বাভাবিক। কারণ এই ক্রিকেট এশিয়া ছাড়া অন্য কোনো দেশে চুষে না। এর ভিতরে আবার ইন্ডিয়ার দর্শক বেশি ক্রিকেটে। এখান থেকে আইসিসি পর্যাপ্ত পরিমাণ লাভ করে। নাম্বার টু, 90% স্পন্সর ইন্ডিয়া থেকে আসে। এখানেও তাদেরকে সমর্থন করবে, এটাই বাস্তব। যাই হোক, এখন কথা হলো শ্রীলঙ্কায় যে খেলাটা হবে, এখানে খেলাটা দিলেই তো হবে না। আমাদের সাথে যাদের খেলা পড়বে তারাও তো কনভিন্স হতে হবে, রাজি হতে হবে। কারণ তারা বাংলাদেশে ইন্ডিয়ায় খেলবে, শ্রীলঙ্কা খেলবে, তাদের একটা জার্নি আছে। মানে তারাও তো কনভিন্স হতে হবে, তাদেরও তো মন মতো হতে হবে। আসলে এই জায়গায় ভুলটা সবচেয়ে বেশি আমাদের বিসিবির ছিল। কারণ তারা মুস্তাফিজের ব্যাপারটাও ক্লিয়ার করতে পারে নাই আইসিসির কাছে। ইন্ডিয়ার যে কি সমস্যা, রাজনৈতিক ব্যাপার, নিরাপত্তাবোধ নিরাপত্তাবোধ করে না, এটাও তারা ঠিকমতো কনভিন্স করতে পারে নাই। আর তাছাড়া এটা যে তাদের আগেই পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেটাও বিসিবি পারে নাই। আসলে এই ব্যর্থতা সর্বোপরি বিসিবিরই আছে। এই হলো আমার মত। আপনার ক্রিকেট নিয়ে কী মত, সেটাও জানাবেন।